রাতের অন্ধকারে উদয়পুর সুখসাগর জলাসহ নানা জায়গায় চলছে অবৈধ জমি ও পুকুর ভরাট করে চলছে জমি মাফিয়ারা। প্রতিদিন কালো অন্ধকারের ছায়া যেন অবৈধ মাটি ব্যবসায়ীদের মুনাফা অর্জনের এক নতুন রাস্তা খুলে গিয়েছে উদয়পুরে। যেভাবে জমিগুলি ভরাট করা হচ্ছে তাতে করে ধানের জমি ধীরে ধীরে কমতে শুরু করেছে উদয়পুরে। মাতারবাড়ি এলাকার শেষ রাজন্য আমলের সুখসাগর জলা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় ভরাট করা হচ্ছে মাটি দিয়ে। এই গোটা বিষয় নিয়ে ময়দানে নামে আমাদের টিভি 100 বাংলার সংবাদ প্রতিনিধি। নামতেই দেখতে পাই বিভিন্ন জায়গায় উঁচু করে মাটি ফেলা হচ্ছে জমিতে, যেন জমি ভরাটের প্রতিযোগিতা শুরু হলো সুখসাগর জলায়। দিনের আলোতে কখনো এই ধরনের জমি ভরাট করতে দেখা যাচ্ছে না। এই গোটা বিষয় নিয়ে মহকুমা শাসক ত্রিদীপ সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের সংবাদ প্রতিনিধিকে জানান, মাটি ভরাটের একটি অভিযোগ ইতিমধ্যে তিনি পেয়েছেন। কারা রাতের অন্ধকারে এইভাবে জমি ভরাট করে যাচ্ছে তার সমস্ত খোঁজ খবর নেওয়া হয়েছে। তিনি জানান, যে সকল জমিতে কোনো ধরনের সরকারি অনুমতি ছাড়া জমি ভরাট করা হচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে জমি থেকে মাটি সরিয়ে পুনরায় পুরনো রূপে নিয়ে আসা হবে গোটা জমিগুলিকে। পাশাপাশি তিনি আরও জানান, সুখসাগর জলায় যে সকল জমি মিনা সম্পত্তি হিসাবে রয়েছে সেই সকল জমিগুলিকে জমি মাফিয়ারা রাতের অন্ধকারে ভরাট করে নিচ্ছে, সেইগুলির বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। এখন দেখার মহকুমা শাসক ত্রিদীপ সরকার কতটুকু আইনি ব্যবস্থা নিতে পারে জমি মাফিয়াদের বিরুদ্ধে, সেদিকে নজর থাকবে আমাদের। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সুখসাগর জলার মধ্যে বেশ কিছু জমি রাতের অন্ধকারে ভরাট করা হচ্ছে, সে বিষয়টিকে আপনাদের নজরে আছে কিনা? হ্যাঁ, উদয়পুরে মহকুমা শাসক হিসাবে আমার কাছে অভিযোগ না, আমার যে ফিল্ড ফাংশনারিজ আছে ওনারা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করেছে এবং আমরা নোটিশ ইস্যু করেছি ইলিগ্যাল ডাইভারশন কেন হচ্ছে। এটার এগেনস্টে আমরা অ্যাকশন নেব। এবং যেহেতু এই বছর ফ্লাড হয়ে গেল আমাদের গত অগাস্টে, এই ফ্লাডের ম্যাক্সিমাম জল ঢুকার কারণেই হলো এই ইলিগ্যাল ডাইভারশন। প্রত্যেকের মাঝে যে বাড়ি উঁচু করার প্রতিযোগিতা চলছে সেটা থেকেই এই ফ্লাডের সৃষ্টি। তো আমরা এখানে কিছু গভর্নমেন্ট না, এখানে কিছু মিনার সম্পত্তি আছে যেগুলি মালিকানা নাই। এই সম্পত্তিগুলি কিছু বেদখল হয়েছে, আমরা রিকভারি করব এবং আগামী দিনে আমরা যারা ভরাট করেছে তাদের থেকেই আমরা এটা রিকভারি করব, করে এটা আবার অরিজিনাল কন্ডিশনে নিয়ে যাওয়ার অর্ডার আমি দিয়েছি বেশ কয়েকটা ক্ষেত্রে। বাকি আমার যে তহসিলদার আর ডেপুটি কালেক্টররা আছেন ওনারা দেখছেন যে ফিল্ডে কোথায় কি হচ্ছে। অ্যাকর্ডিংলি আমরা অ্যাকশন নেব, ইলিগ্যাল ডাইভারশন আমরা হতে দেব না।